আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে মেনে চলতে হবে, এটা আমাদেরকে ভালোভাবে উপলব্ধি করার দরকার। আজকে এই মহাবিক্ষুব্ধ মহাবিশ্বে, যেখানে সারা পৃথিবীর মানুষ ঝঞ্ঝা বিক্ষুব্ধ, এই পৃথিবীতে অশান্তির বেড়াজালে, নানান রকমের ফিতনা ফাসাদের বেড়াজালে আটকে গিয়েছে। এই ফিতনা ফাসাদের বেড়াজাল থেকে, এই মহাক্রান্তি লগ্ন থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে পবিত্র কোরআনকে আঁকড়ে ধরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও মুমিনেরা, তোমরা আল্লাহর রজ্জুকে, পবিত্র কোরআনকে অত্যন্ত মজবুত ভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। এই নির্দেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা যদি আল্লাহর এই রশি পবিত্র কোরআনকে অত্যন্ত মজবুত ভাবে আমাদের নিজেদের জীবনের সর্বক্ষেত্রে আঁকড়ে ধরে থাকি, অবশ্যই আমাদের জীবনের কল্যাণ আসবে, দুনিয়ার জীবনেও আসবে, পরকালীন জীবনেও আসবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের শুধু যে এর বিধিবিধান মেনে চলার মধ্যেই ফায়দা তা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন, কেউ যদি না বুঝেও পবিত্র কোরআন তিলাওয়াত করে, তার জন্য কল্যাণ রয়েছে, তার জন্য সওয়াব রয়েছে। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ। যেই ব্যক্তি আল্লাহর কিতাব থেকে, কোরআন থেকে একটি হরফ তিলাওয়াত করবে, একটি হরফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা হাসানা, একটা নেকি দান করবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা এই একটা নেকিকে তার আমলনামার মধ্যে যখন লিখবেন, তখন 10 গুণ বাড়িয়ে 10টা নেকি লিখবেন। সুতরাং এই কথাটা বলা